জল দিয়ে ভালো করে ওটাকে গুলে নিতে হবে এই আঙুল দিয়ে, ঠিক আছে। দিয়ে ভালো করে জিনিসটাকে গুলে নিয়ে অবশ্যই কিন্তু এখানে তিলকটা কাটতে হবে। তিলকটা কাটার পরে তোমরা ব্যবসায় যাও, দেখো যে অন্যান্য দিনের তুলনায় তোমাদের ওই দিনটা কীরকম ব্যবসা হচ্ছে। আশা করছি প্রথম দিন থেকেই কাজ পাবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। নমস্কার বন্ধুরা, আমি যে কটা টোটকা তোমাদেরকে শর্ট ভিডিওতে দিয়েছিলাম সেই টোটকা কিন্তু অনেক বন্ধুরা করেছে, ব্যবসা নিয়ে অনেক বন্ধুরাই করেছে। আর অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করেছে যে হ্যাঁ আমি 3 দিনে উপকার পেয়েছি, কেউ লিখেছে আমি 5 দিনে উপকার পেয়েছি। তো সেই জন্য আমি বলবো যে টোটকা কিন্তু তোমরা করো, সেটা ব্যবসার জন্য হতে পারে, বাস্তুর জন্য হতে পারে, আর্থিক যে কোনো তোমরা টোটকা কিন্তু করো। টোটকায় কিন্তু বিরাট রেজাল্ট পাওয়া যায়। তো আজকে তোমাদেরকে ব্যবসার জন্য আমি এমন একটা তিলক বলবো যেই তিলকটা তোমরা খালি করে দেখো। আমাকে এই ভিডিওতে তোমরা কমেন্ট করে যাবে যে আমার টোটকা এই টোটকা করেছিলাম কোনো কাজ হয়নি। তোমরা যদি কাজ না হয় আমাকে এই কমেন্টে বলে যাবে, ঠিক আছে। এই টোটকাটা কিন্তু খারাপ ব্যবসাকে, ব্যবসা একদম ভালো চলছে না, ব্যবসা লস হচ্ছে, সেই ব্যবসাকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। খদ্দেরকে কিন্তু টানার, আকর্ষণ যে করার সেই ক্ষমতা কিন্তু এই তিলক রাখে। আজকের এই টোটকাটা কিন্তু খুবই উপকারী। তো সেই জন্য বলবো এই টোটকাটা তোমরা করো। এই টোটকাটা করার জন্য যে কোনো পূর্ণিমায় তুলসী গাছের গোড়ায় থেকে সামান্য পরিমাণ মাটি নেবে, জাস্ট সামান্য পরিমাণ মাটি নেবে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আরও কিছু কিছু জিনিস যোগ করতে হবে, কারণ এই জিনিসগুলো যোগ না করলে কিন্তু সেই ফলাফলটা পাবে না। সব সময় জানবে যে যা যা জিনিস লাগছে তাই তাই জিনিস কিন্তু দিতে হবে, তবেই কিন্তু সঠিক যে কাজটা তবেই কিন্তু পাওয়া যাবে। তো তুলসী গাছের মাটি একদম অল্প পরিমাণ লাগবে, কারণ এটা প্রত্যেক পূর্ণিমায় তোমাদেরকে নিতে হবে। আর এটা যদি কেউ মনে করো যে আমি সারা বছর করব, তো সেক্ষেত্রে সারা বছর করতে পারো। কেউ যদি চাও যে আমি 2-3 মাস করব, তো সেটাও করতে পারো। তবে কিন্তু বন্ধুরা অবশ্যই আমি বলবো 2 মাস কিন্তু তোমরা এটা করবে। যে সমস্ত বন্ধুরা চাইছো যে ব্যবসাকে আরও ভালো করবে, ব্যবসাকে আরও বাড়াবে, ব্যবসা একদম খারাপ চলছে সেই ব্যবসাটাকে আরও বাড়াতে চাইছো, ভালো করতে চাইছো, ব্যবসায় তুমি আছো সেই ব্যবসাটাকে আরও সুন্দরভাবে ফোটাতে চাইছো, তো তাহলে বলবো অন্তত বন্ধুরা 2 মাস তোমরা করো। কারণ 2 মাস করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর যদি মনে করো যে সারা বছর করবে, তো সারা বছর করতে পারো, আরও ভালো। তো ওই মাটি নিলে আর একটা একদম ছোট রূপোর বাটি পাওয়া যায়। ছোট রূপোর বাটি তোমরা অবশ্যই একটা বাড়িতে রাখবে, জুয়েলারি দোকানে পাওয়া যাবে। তো ছোট একটা রূপোর বাটি রাখবে। এবারে মাটির সাথে আরও 2-3টে জিনিস দিতে হবে। তারপরে কি দিতে হবে? হলুদ, একটা ভালো ফ্রেশ হলুদ আনবে, গুঁড়ো হলুদ। সেইটা দশকর্মার দোকানেও পাওয়া যায়। যদি দশকর্মার দোকানে না পাওয়া যায়, তো সেক্ষেত্রে এমনি যে গুঁড়ো হলুদ পাওয়া যায় সেটা তোমরা ইউজ করতে পারো। তবে ওটা নিয়ে এসে কিন্তু অবশ্যই ঠাকুরের কাছে রেখে দিতে হবে। আচ্ছা, আরেকটা কি লাগবে? গঙ্গা জল লাগবে। গঙ্গা জলটা যখন তোমরা ওই মাটি নেবে, সামান্য হলুদ নেবে, তখন কিন্তু ওই গঙ্গা জলটা লাগবে। ওটা দিয়ে তোমরা হালকা করে ওটাকে গুলতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মেন, ভালো একদম ভালো স্যান্ডেল চন্দন গুঁড়ো লাগবে। ভালোটা, ওই কমা দামেরটা কিন্তু বন্ধুরা নেবে না, কারণ ওই তিলকের মধ্যে চন্দনের যে স্মেল, চন্দনের যে গন্ধ, ওটা কিন্তু খুব কাজ করে, ওটা কিন্তু অত্যন্ত জরুরি। তো ভালো স্যান্ডেল গুঁড়ো, চন্দনের গুঁড়ো কিন্তু নেবে। এবারে মাটির জায়গায় থাকবে চন্দন, চন্দনের জায়গায় হলুদ, এসব আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। এগুলোকে কিন্তু একসাথে নয়। যখন তোমরা এটাকে ইউজ করবে, তখন কিন্তু ওই বাটিতে একদম প্রথমে মাটি নেবে, তারপরে হলুদ, তারপরে স্যান্ডেল চন্দন গুঁড়ো, তারপরে সামান্য গঙ্গা জল দিয়ে ভালো করে ওটাকে গুলে নিতে হবে এই আঙুল দিয়ে, ঠিক আছে। দিয়ে ভালো করে জিনিসটাকে গুলে নিয়ে অবশ্যই কিন্তু এখানে তিলকটা কাটতে হবে। তিলকটা কাটার পরে তোমরা ব্যবসায় যাও, দেখো যে অন্যান্য দিনের তুলনায় তোমাদের ওই দিনটা কীরকম ব্যবসা হচ্ছে। আশা করছি প্রথম দিন থেকেই কাজ পাবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমরা চাও যে এই টোটকাটা তোমরা করবে, যদি তোমাদের সত্যি ব্যবসায় লস হয়,
তাহলে কিন্তু আমি বলবো আমাকে প্রথমে এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবে যে দাদা আমি এটা করছি। তারপরে তোমরা কত দিনের মধ্যে রেজাল্ট পেলে, যখন তোমরা নিজেরা এসে কমেন্ট করবে তখন তোমাদের এই কমেন্টগুলোই কিন্তু তোমরা দেখতে পাবে যে হ্যাঁ আমি এটা কত দিনের মধ্যে কাজ পেয়েছি। তো সেই জন্যই আমি তোমাদেরকে কমেন্টটা করতে বলি। থ্যাংক ইউ।